বিশিষ্ট একজন সাহাবী 3 দিন ধরে না খেয়ে পানি করে খাবার নাই, পানি পান করে ওই সেহরি করে খেয়েছে, রোজা রেখেছে একদিন, এরপরের দিন ইফতারের সময় আবার পানি, সেহরির সময়ও পানি করে খাবার নাই। কত কষ্ট, কত কষ্টে জিন্দেগি। একটু কানটা লাগায় শোনেন, অন্তরের কানটা লাগায় শোনেন। ওই সাহাবী আরে একদিন 2 দিন 3 দিন সেম ঘটনা, পানি ছাড়া আর কিছুই পেটে খাবার নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, 3 দিন পরে সাহাবী আর সহ্য করতে পারছে না, কি করবে? পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় ইফতারির পূর্ব মুহূর্তে আরেকজন সাহাবীর কাছে, মদিনার একজন সাহাবীর কাছে গিয়ে কয়, ভাই না পারতে বলতেছি, আজকে 3 দিন যাবত রোজা রাখতেছি, ইফতারির সময় খাবার খাই নাই, সেহরির সময়ও খাবার পাই নাই, পানি খেয়ে রোজা তো আর ভাঙা যাবে না, পানি খেয়ে রোজা পালন করতেছি। ভাই গো, আজকে কি আমার তোমার বাড়ির মেহমান বানাইবা? আল্লাহু আকবার বলে। আমি আজকে তোমার বাড়ির মেহমান হতে চাই। ওই সাহাবীও গরিব, আহারে এত কষ্ট করে রোজাগুলি রাখছে। ঠিক আছে ভাই, আজকে এশারের নামাজের পরে আজকে বাড়িতে আইসো, এশারের নামাজের পরে আসলে আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে মেহমানদারি করো। সুবহানাল্লাহ। এই সাহাবী ওই সাহাবীকে, গরিব সাহাবীকে, ক্ষুধার্ত সাহাবীকে দাওয়াত দিয়া দৌড়ে বাড়িতে গেছে, গিয়া ডাক দিয়া কই, বিবি ও বিবি রে, ঘরের মধ্যে কি আছে? আমি তো মেহমান একজন দাওয়াত করেছি। বিবি কই, শুধুমাত্র একজনের খাবার আছে, যেটা দিয়ে আমরা আজকে সেহরি করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য কোরআনুল কারীম থেকে আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আর একটা আয়াতে কারিমার সামান্য অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরে কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনাকে গুছিয়ে ফেলবো। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কারা জান্নাতি? খুব মনোযোগ, ভেরি ফ্যান্টাস্টিক আজকের আলোচনা হবে, যদি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ বলছেন সূরা আযহাব, সূরা আহজাব, সূরা আহজাবের আপনার 35 নম্বর আয়াতে কারিমা। এই সূরা হলো 33 নম্বর সূরা, পারা নাম্বার 22। পারা নাম্বার কত? পারা নাম্বার 22, সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 35। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ প্রথমে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ বলেন মুসলমান পুরুষ, মুসলমান নারী জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, মুসলমান পুরুষ মুসলমান নারী হলো জান্নাতি। ঘোষণাটা কে দিছে? এর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে শুনেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলেন মুমিন পুরুষ মুমিন নারী জান্নাতি। সুবহানাল্লাহ। প্রথমে আসলো মুসলমান পুরুষ মুসলমান নারী হলো জান্নাতি। এরপর আমার কোনাই জানে, হ্যাঁ ডিস্টার্ব করা যাবে না, ডিস্টার্ব করার অধিকার কারো নাই। আছে? আপনি একজনের জন্য মানুষ ডিস্টার্ব হবে, এতগুলি মানুষ বসে আছে, ঠিক না? খুব সতর্ক থাকবে। কোরআন হাদিসের আলোচনা করলে আমি দেখছি অনেক জায়গায় কোরআন হাতে নিয়ে আলোচনা করলে, আমরা তো যদি আমার নামের আগে মুফতি লেখছে, মুফতি মুহাদ্দিস মুফাসসির, আলহামদুলিল্লাহ এগুলো শেষ, কিন্তু এরপরে নিজেকে জ্ঞানী মনে করি না, অতি সামান্য
এলেম অর্জন করেছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 2 লক্ষ হাদিসের হাফেজ, জমানার শ্রেষ্ঠ একজন আলেম যিনি ছিলেন মুজাদ্দিদ। আর মুজাদ্দিদদের সম্পর্কে মেশকাত আবু দাউদ শরীফের হাদিস মেশকাত শরীফের 36 পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী স্পষ্ট বলে গিয়েছেন, গোটা পৃথিবীতে প্রত্যেক 100 বছরের মাথায় আমার আল্লাহ এমন এক মহান জ্ঞানী পণ্ডিতকে পাঠাবেন যিনাকে পৃথিবীর সবাই স্যালুট করবে, সম্মান করবে। তিনি হলেন জামানার মুজাদ্দিদ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এমন শ্রেষ্ঠ আলেম কি কয় জানেন? ওই জ্ঞানের যে সমুদ্র আছে, বিশাল সমুদ্র, সমুদ্র থেকে যদি 1 ফোঁটা পানি আপনি আনেন, সমুদ্র কি টের হইব? 1 বালতি আনলে, এটা সমুদ্র থেকে 1 বালতি পানি আনলে কি হয়? আপনি 1 বালতি পানির থেকে আপনি 1 জগ পানি নিয়ে গেলে বোঝা যাবে অর্ধেক গেছে। কিন্তু এটা সমুদ্র, বিশাল সমুদ্র। আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর মতো এত বিশাল পণ্ডিত, উনি বলছেন এই বিশাল জ্ঞানের সেই সমুদ্র থেকে আমি 1 ফোঁটা এলম অর্জন করতে পারি নাই। আল্লাহু আকবার বলে। আর এই জায়গার মধ্যে আমরার অবস্থা তো বেলে নেই, কথা বলা ঠিক কিনা? এরপরে দেখছি পাবলিক কেমন জানি ঘটনা করলে ভালো লাগে। আরে ঘটনা তো করবো, কিন্তু আল্লাহর কথাগুলো তো শুনতে হবে, হবে কিনা? এই জন্য আমি এই আজকে আলোচনা নিচ্ছি। নাকি খারাপ লাগে না অন্য আলোচনা যেটা? খুব মনোযোগ দেন। আল্লাহ প্রথম বলছেন মুসলমান পুরুষ, মুসলমান নারী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেছেন মুমিন পুরুষ, মুমিন নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল মুকানিতিনা ওয়াল মুকানিতাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অনুগত পুরুষ, অনুগত নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। অনুগত কাকে করবেন? অনুগত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, অনুগত করতে হবে নবীজিকে, অনুগত করতে হবে উলিল আমরি মিনকুম, যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাতের জ্ঞান যাদের আছে, ওই সমস্ত ইমামদের অনুগত করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন। তাহলে অনুগত পুরুষ, অনুগত নারী হলো কি? জান্নাতি। বলেন না, অনুগত পুরুষ, অনুগত নারী কি? আপনারা কোন জান্নাতি? আমি আবার বলি, অনুগত পুরুষ, অনুগত নারী কি? জান্নাতি। 3 প্রকারের গেল। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী হলো, জোরে করে সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী জান্নাতি। ঘোষণা কার? এই যে সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী জান্নাতি, আল্লাহ বলছেন। এখন আপনি আপনারে জিজ্ঞেস করেন, আহারে আমার মধ্যে কতটুকু সত্যতা আছে? সুযোগ পাইলে মানুষ মিথ্যা কথা বলে, সুযোগ পাইলে মানুষ অন্যকে বিপদের মধ্যে ফালায় দেয়, অপরাধ করে নিজে আর চাপায় দেয় অন্য লোকের উপরে। আছে না নাই? মনে রাখেন, শোনার চান, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী হলো জান্নাতি। আপনি যদি এর ব্যতিক্রম চলেন তাহলে জান্নাত তো পাবেন না, বেন্দার ফিরা এমন ফিরা ফিরবো আপনার হোশ থাকবে না। ঠিক কিনা বলেন? মুরব্বীর লাড়ি দেখে ডরান, এটা কিন্তু একটা লাড়ি হলো। ফেরেশতার ফিটা দেখলে এটা তো আর দেখা যায় না, দেখা যায়? আরে হাদিস কিতাবের মধ্যে আসছে, যখন জাহান্নামী ব্যক্তিদেরকে আঘাত করা হবে, আঘাত, তখন ফেরেশতা হবে বয়রা। আরে কিছু ফেরেশতা বয়রা থাকবে, কানে শুনবেন। আপনি শিক্ষা দিবেন, ও মা গো আল্লাহ গো শিক্ষা দিবেন, এটা শুনবে না। ফেরেশতা থাকবে বয়রা, বয়রা বুঝেননি? বয়রা দেন্দা, বুঝছেন? কানে শুনে না। আবার থাকবে চোখে অন্ধ, এমন বাড়ি দিব আপনার চেহারা বরাবর, আপনার শরীরের মধ্যে এমন বাড়ি দিব একবারে থেতলে যাবে, আবার সঙ্গে সঙ্গে আপনার শরীর হয়ে যাবে শুধু কষ্ট পাওয়ার জন্য। থেতলাই গেছে আবার ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে ব্যথা রয়ে গেছে। আল্লাহর কুদরতি ভাবে আবার শরীর হয়ে দিব, আবার ফিরে দিব, আবার থেতলাই দিব, আবার শরীর হয়ে দিব, আবার ফিরে দিব, চলতে থাকবে। আল্লাহু আকবার বলেন। বলেন আল্লাহ আমাদেরকে বাঁচাও, কোন আমিন। এই আযাব আমরা সহ্য করতে পারবো? এই জন্য সঠিক পথ অনুসরণ করতে হবে, আউলিয়া কেরামদের পথে মতে চলতে হবে। নবীর দামানে থাকলে আপনি জান্নাতি বলে আর জান্নাতে যেতে পারবেন বলে আশা করা যায়। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, জন্য মিথ্যাকে ছেড়ে দিতে হবে। যারা মিথ্যা বলেন মনে রাখবেন, নিজের ধ্বংস নিজেই টেনে আনলেন, অন্যের ধ্বংস নয়, নিজের ধ্বংস নিজে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার,
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলেন ওয়াসরুয়ের সম্পদ নাই, ছোট ভাই কিংবা বড় ভাইয়ের মেয়ে বিবাহ দিবে, তার সম্পদ নাই, আপনার যা আছে আপনি দিয়া বিবাহ করাই দেন, কিন্তু আপনারে ভাই এই মেয়ে তো আপনারই মেয়ে। আম্মুর রজুলি সিনহু আবি, আল্লাহ নবী বলেন চাচা বাপেরই মতো। চাচা যদি বাপের মতো হয়, কারণ বাপের ভাই চাচা, বাবার মতোই সম্মানও করতে হবে। আপনার সম্পদ থাকলে নিজ দায়িত্বে ভাইয়ের অর্থ নাই, আপনি মেয়েটারে বিবাহ দিয়া দেন, ছেলেটারে বিবাহ করে দেন। খাবার যদি করে 3 বেলা না জুটে রে, ও আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, ও আমার বিজয়নগরের ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শুনেন, যদি সম্পদ না থাকে 3 বেলা খাবার যদি না জুটে রে, পারলে ভাইয়ের ঘরে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেন। আপনার ভাই যেই পরিমাণে খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলেন ধৈর্যের কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। ধৈর্য ধারণ করতে হবে। নবীর সাহাবায়ে কেরাম একটা কথা কইতাম, মাঝখানে মনে হয়ে গেছে। আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী 3 দিন যাবত খায় না, সুনান তিরমিজিতে আসছে। আমার বানানো কোনো গল্প বলতেছি না, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী 3 দিন ধরে না খেয়ে পানি করে, খাবার নাই, পানি পান করে ওই সেহরি করে খেয়েছে, রোজা রেখেছে একদিন। এরপরের দিন ইফতারের সময় আবার পানি, সেহরির সময়ও পানি করে, খাবার নাই। কত কষ্ট, কত কষ্টে জিন্দেগি। একটু কানটা লাগায় শোনেন, অন্তরের কানটা লাগায় শোনেন। ওই সাহাবী আরে 1 দিন 2 দিন 3 দিন সেম ঘটনা, পানি ছাড়া আর কিছুই, পেটে খাবার নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, 3 দিন পরে সাহাবী আর সহ্য করতে পারছে না, কি করবে? পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় ইফতারির পূর্ব মুহূর্তে আরেকজন সাহাবীর কাছে, মদিনার একজন সাহাবীর কাছে গিয়ে কয়, ভাই না পারতে বলতেছি, আজকে 3 দিন যাবত রোজা রাখতেছি, ইফতারির সময় খাবার খাই নাই, সেহরির সময়ও খাবার পাই নাই, পানি খেয়ে রোজা তো আর ভাঙা যাবে না, পানি খেয়ে রোজা পালন করতেছি। ভাই গো, আজকে কি আমার তোমার বাড়ির মেহমান বানাইবা? আল্লাহু আকবার বলেন। আমি আজকে তোমার বাড়ির মেহমান হতে চাই। ওই সাহাবী গরীব, আহারে এত কষ্ট করে রোজাগুলি রাখছে। ঠিক আছে ভাই, আজকে এশারের নামাজের পরে আজকে বাড়িতে আইসো, এশারের নামাজের পরে আসলে আমি আমার সাধ্য অনুযায়ী তোমাকে মেহমানদারি করো। সুবহানাল্লাহ। কোন এই সাহাবী ওই সাহাবীকে, গরীব সাহাবীকে, ক্ষুধার্ত সাহাবীকে দাওয়াত দিয়া দৌড়ে বাড়িতে গেছে, গিয়া ডাক দিয়া কই, বিবি ও বিবি রে, ঘরের মধ্যে কি আছে? আমি তো মেহমান একজন দাওয়াত করেছি। বিবি কয় শুধুমাত্র একজনের খাবার আছে, যেটা দিয়ে আমরা আজকে সেহরি করব। আমার ঘরে হলো 3 জন, স্বামী স্ত্রী এবং একটা সন্তান। 3 জনের খানা আছে কয়জনের? ঘরের সদস্য কয়জন? সবাই কর না, কয়জন? 3 জন। খানা আছে কয়জনের? এর ভিতরে দিছে আবার দাওয়াত। দেখেন কত কষ্টের, ইসলাম কত কষ্ট করে করে নবীজি প্রতিষ্ঠা করেছেন। এখন তো দাওয়াত দিয়া দিছে, বিবিরে ডাক দেয়া কই, বিবিরে কম আর বেশ তো আমরা প্রতিদিন একটু একটু করেও খাচ্ছি। আমার এক ভাই আজকে 3 দিন যাবত না খায়া রোজা রাখতেছে, শুধু পানির উপরে, শুধু পানি খেয়ে রোজা রাখতেছে। আমার কাছে প্রকাশ করেছেন, তো দাওয়াত দিয়ে দিছি। আমরা বুঝতে পারলাম আপনি নাইলে বুঝের মানুষ, আমিও বুঝের মানুষ, 2 জনে না হয় আমরা আজকে পানি খাইয়া রোজা রাখবো, আমার বাচ্চাটারে কি করবো? আল্লাহু আকবার বলেন। ওই স্বামী বুদ্ধি দিছে, স্ত্রী ও প্রাণের বিবি রে, একটা কাজ করবা, এশার নামাজের পর আমরা নামাজ পড়ে মসজিদে নববীতে আসতে না আসতে তুমি আমার বাচ্চাটারে নিয়ে ঘুম পাড়াইয়া দিবা। আল্লাহু আকবার বলে। ঘুমে রাত্র পার হয়ে যাবে, তার রোজা রাখার দরকার নাই, ছোট বাচ্চা, তার খাওয়ার দরকার নাই। যখন এশার নামাজ পড়ে আমরা আসবো, আসার আগে তারে ঘুম পাড়াইয়া দিবা। আল্লাহু আকবার বলেন। আর এই সাহাবীর আগে তো আমাদের এখন তো লাইট আছে, আপনার বিভিন্ন টর্চ লাইট আছে, কারেন্টের এই বাল্ব আছে, তারপর বিভিন্ন রকমের অনেক আলো আছে। ওই সময় কিন্তু এগুলো ছিল না। সাহাবী যখন ঘরের মধ্যে ঢুকবে, খাবার যেহেতু একজনের আছে, পুরোটা খাবার আমার ওই ভাইয়েরে দিয়ে দিবা, আর আমরা তার পাশে বসে থাকবো, প্লেট নিয়ে বসবো, লাইট নিভাই দিবা, বাতি নিভাই দিবা, তার সামনে খাবারটা দেওয়ার পরে বাতি নিভাই দিবা, আমরা প্লেট নিয়ে বসে থাকবো, আমরা শুধু হাত উঠাবো, মুখের দিবেন
নেব, আবার হাত নিব মুখের দিকে নেব। এবার তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবী কয় আমরা অভিনয় করব, আসলে খাবার তো আর প্লেটে নাই। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী কয় বিবি রে, ও প্রাণের বিবি, ওই সাহাবী ক্ষুধার্ত সাহাবী মন ভরে খাবে আর মনে করবে আমরা হয়তো খাচ্ছি, কারণ অন্ধকারের ঘরের মধ্যে লাইট না থাকলে কিন্তু জিলা জিলা দেখা যায়, অল্প অল্প দেখা যায়, হাত উঠতেছে নামতে সেটা দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না আমার ভাইরা, আমার বন্ধুরা। ওই সাহাবীর ক্ষুধায় যেন কষ্ট না হয়, পেট ভরে যেন খেতে পারে, একটা লোকমাও আমরা খাবো না, শুধু অভিনয় করে যাব, অভিনয় করে যাব। ওই সাহাবী মনে করবে আমরাও খাইতেছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আমার অন্তরের কানটা লাগায় শুনেন। এবার ওই সাহাবী আসলেন, আসার পরে যত খাবার আছে ওই সাহাবীর সামনে দেওয়ার সাথে সাথে প্লেট নিয়ে দুইজনে বসছে, বসার পরে হেকমত করে বাতিটা নিবে ফেলছে। আল্লাহু আকবার বলেন। এবং যেই কথা সেই কাজ, এই সাহাবীকে সকল খাবার দিয়ে দিলেন। আর এই দুইজনে ক্ষুধার্ত হওয়ার পরেও এই দুইজনের একজনও একটা লোকমা খাবারও রাখেন নাই, সব খাবার দিয়ে দিছে। এইভাবে খাবার খাইলেন। যখন সেহরির সময় হয়েছে, সেহরির সময়, আমার দিকে মনোযোগ দেন, সেহরির সময় হওয়াতে এই দুইজন স্বামী আর স্ত্রী আজকে পানি খাইয়া রোজা পালন করেছে। সুবহানাল্লাহ। সকালবেলা যখন, ভোরবেলা যখন সেহরি খেয়েছে, রোজা পালন করবে নিয়ত করেছে, মসজিদে নববীর মধ্যে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে যখন আযান হয়েছে, এই সাহাবী আস্তে আস্তে করে, যেই সাহাবী আপ্যায়ন করছে, এই সাহাবীর কথা বলতেছে, ওই সাহাবী আস্তে আস্তে করে মসজিদে নববীর ভিতরে চলে গেছে। সাহাবী কিন্তু আজকে খাবার খায় নাই, পানি খায় রোজা রাখছে। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পর নবীজির পিছনে সবাই নামাজ পড়ছে মসজিদে নববীতে। নামাজ পড়ার পরে অন্যদিন আল্লাহর নবী নামাজ পড়া পেছনের দিকে ফিরে তাসবিহ তাহলিল পরে বিভিন্ন মাসালা শিক্ষা দেয়। আজকে আর নবীজি সালাম ফিরাইয়া কোনো মাসালাও বলে না, জিকির আজকারও করে না, ডাইরেক্ট কয় এই সাহাবী তুমি এমন কি কাজ করছো রে গতকাল। আল্লাহু আকবার বলেন। নবীজি কইছে রে সাহাবী তুমি গতকাল রাতে এমন কি করেছো, আমার আল্লাহ এত এত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় তোমাদের কাজে বড়ই খুশি হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু তো করি নাই। ও নবীজি গো, আমাদের খাবারটা শুধু 3 দিনে না খায়া থাকা। আমার এক সাহাবী, আপনার এক সাহাবী, আমার এক ভাই যখন না খেয়ে আছে, ক্ষুধার্ত ওই সাহাবীকে খাওয়াই দিছি। আমি এই কাজটাই করছি, আর বেশি কিছু করি নাই। আমার আল্লাহ এত পছন্দ করেছে, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার সাহাবীদের মধ্যে এমন উন্নতশীল, কি বলে, মনের দিক দিয়ে তো উন্নতশীল সাহাবী আছে, যারা নাকি নিজে না খাইয়া অন্যরে খাওয়ায়, নিজের খাবার অন্যের মুখে তুইলা দেয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে সুবহানাল্লাহ। ধৈর্য কাকে বলে? ওই সাহাবীও প্রথম দিন কারো কাছে যায় নাই, দ্বিতীয় দিনও যায় নাই, তৃতীয় দিনও খাবারের কোনো ব্যবস্থা হয় নাই, 3 দিন পর্যন্ত কেমন ধৈর্যটা ধরছে। আপনি আইনে মেলে কইলে আমরা ধরি আর রোজার গুল্লি মারি, সকালে একবার পানি খাম, খানা না থাকলে পানি খেয়ে কি রোজা থাম যায়? দরকার সারাদিন পানি খাম, রোজা রাখুন লাগতো না, ধৈর্য হারাই ফেললাম বলে। কিন্তু ওই সাহাবী আল্লাহর উপর অভিযোগ দেয় নাই, রাসূলের উপর অভিযোগ দেয় নাই। 1 দিন 2 দিন 3 দিন বাড়ছে, যখন আর সহ্য করতে পারে না, ধৈর্যের উপরে ধৈর্য ধরেছে। এরপর যখন আর পারে না, তখন এক সাহাবীর কাছে প্রকাশ করেছে। আর ওই সাহাবীও নবীর শিক্ষা, আরে ওই সাহাবীও নিজের খাবারটা অন্যদেরকে দিয়েছে, ধৈর্য ধারণ করেছে, বলে নাই ঘরে আর খাবার নাই। কেমন ধৈর্যটা! আল্লাহু আকবার বলেন। যদি ধৈর্য ধরার মতো ধৈর্য ধরতে পারেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যকারীদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যা আছে তার বাস্তব প্রমাণ হলো ধৈর্য ধরে নিজের ঘরে নিজের মুখের খাবারটা দিয়ে দিয়েছে, নিজের খাবারটা দিয়েছে, ফরজা আর ঘরে খাবার নাই, এটাও পায় নাই। এই যে ধৈর্য ধারণ করছে, আল্লাহ কয় যে আমি আল্লাহ এত খুশি হয়েছি, এদেরকে জান্নাতি বান্দা হিসেবে আপনি নবী ঘোষণা দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াজের কথা মনে আসেনি? কথা মনে আসেনি?
সূরা আহজাব আয়াত নাম্বার 35। এই 35 নাম্বার আয়াতে কারিমার মধ্যে কারা কারা জান্নাতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিনীত পুরুষ এবং বিনীত নারী হলো জান্নাতি। বিনয়ী বাবা আপনার আমার মধ্যে থাকার দরকার আছে না নাই? মুরব্বীদেরকে শ্রদ্ধা করব নাকি করব না? ছোটদেরকে স্নেহ করব নাকি করব না? এক কথা বিনয়ী যেভাবে হওয়া যায়। ছোট একটা বাচ্চা ডাক দিছে, এই ডাক দিছে, বাবু এদিকে আসো তো, এদিকে আসো বাবা, এদিকে আসো। আপনি কত সুন্দর করে ডাক দিচ্ছেন। এই যে বিনয়ী একটা ভাব, কথা ঠিক কিনা? আপনি এইটাও তো আপনি কইতে পারেন না, জবান দিছে আল্লাহ, পারেন তো নাকি? কিন্তু আপনি ভাষাটা ওইটা ব্যবহার না করে আপনি বলছেন বাবু এদিকে আসো তো, এদিকে আসো একটু কথা বলবো। তাহলে দুইটা কথা কি একরকম হয়েছে? আপনি আপনি এটা না করে আপনি বলছেন কি এদিকে আসো। তাহলে এই যে একটা বিনয়ী ভাব আপনার কথায়, আপনার চলায়, আপনার কাজে কর্মে সব ক্ষেত্রে যখন আপনার বিনয়ী ভাব থাকবে, পছন্দ করবেন যিনি তিনি কে? আল্লাহর নামটা এত আস্তে করে এই বিনয়ী ভাবটাকে পছন্দ করেন যিনি তিনি কে? আল্লাহ কয় বিনীত পুরুষ বিনীত নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ কয়। এরপরে জান্নাতি আল্লাহ কাদেরকে বলেছেন খুব মনোযোগ দেন, নিজের সাথে নিজে মিলিয়ে নেন এই বৈশিষ্ট্যগুলি আপনার মধ্যে আছে কিনা। আমি হুজুর যদি বইলা যাই বলবেন হুজুর আপনি একটু বেশি বাড়াবাড়ি করেন, আপনি বুঝলেন কেমনে আমার ভিতরে ধৈর্য নাই, আপনি বুঝলেন কেমনে আমি বিনীত না, আপনি বুঝলেন কেমনে আমি অনুগত্যশীল না, কথা ঠিক কিনা? তা আমি বলার দরকার নাই, আমি যে বৈশিষ্ট্যগুলো বলছি এগুলো নিজেদের মধ্যে আছে কিনা বনান, নিজে নিজের সূত্র বনান, কথা বলেন ঠিক কিনা বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দানশীল পুরুষ এবং দানশীল নারী হলো জান্নাতি। দান 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 বুঝেননি? খেতে যে দান লাগায় এই দান, এটা হচ্ছে দান, এটা হচ্ছে ধান। একটা হচ্ছে আডুবাঙ্গা দ, একটা কি একটা দ, আর একটা কি দহ। তো এটা হচ্ছে ধান আর এটা হচ্ছে দান। আপনি যদি কোনো কিছু আল্লাহ রাস্তায় দান করেন, ব্যয় করেন, অর্থ যে ব্যয় করেন, ওইটাকে বলা হয় দান, কথা ঠিক আছে নাকি? ঠিক আছে কিনা? আল্লাহ বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল পুরুষ এবং দানশীল নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কি কইছে শুনবেন নি? এই নবীজি কি বলছে? নবীজি বলছে দুনিয়াতে যে যত বেশি দান করবে, যে যত বেশি দান করবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহ। আর এই কথাটা বুঝেন নাই? যার হাত দানের দিক দিয়ে বড় হবে, আল্লাহ রাসূল বলেন যে যত বেশি বেশি দান করবে সে তত বেশি জান্নাতের কাছাকাছি চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই যে মাহফিল করছে, অনেকের কাছে গেছে না? গেছে না? ভাই আমার আজকের মাহফিলের মধ্যে 1000 টাকা দাও ভাই। ও ভাই যদি দান করো আল্লাহ তো দেখবে, প্রতিদান দিবে। কইছে না? হুজুরে কইছে, যুবক প্লাবাইনে কইছে, কিংবা মুরব্বীরা গিয়েছে। অনেকের সামর্থ্য আছে 10,000 টাকা দেওয়া, কোন মধ্যে 500 টাকা দিয়ে বিদায় করে দিছে। আল্লাহ দেখেনি, দেখেনি, দেখেনি। দান আপনারটা আপনার অর্থ দিচ্ছেন যিনি তিনি কে? আপনার অর্থ দিচ্ছেন আল্লাহ। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত তখন দিবেন যখন আপনি বেশি বেশি দান করবেন। সুবহানাল্লাহ। সম্পদ আছে আপনি দান করেন, আর দান যত বেশি করবেন তত জান্নাতের নিকটবর্তী হবেন। আপনার জিগেলে আপনাকে জান্নাত চাই, কিন্তু মাল ছাড়েন না, কথা বলেন ঠিক কিনা? সব রুপিয়ার পাগল, পয়সা পয়সা, ঠিক কিনা বলেন? এত পাগল হলে হবে না, পরকালেরও পাগল হওয়ার দরকার আছে নাকি নাই? কথা করা আছে নাকি নাই? আমার দিকে আছে নি আপনাদের মনোযোগ? না সায়ের দিকে মনোযোগ আছে? এরপরে দেখেন কি বলে, খুব মনোযোগ।
যখনই একটা জিনিস মনে রাখবেন, যখনই কেউ হাত পাচ্ছে আপনার কাছে, মাহফিলের জন্য মাহফিলের জন্য হোক, এটা মাদ্রাসার জন্য হোক, এটা মসজিদের জন্য হোক, কিংবা কোনো ভিক্ষুক অথবা সামাজিক কোনো কাজে, একটা জায়গায় একটা কালভার্ট নষ্ট হয়ে গেছে, এখানে কালভার্ট করে দিতে হবে, সরকারের অনুদান আসতেছে না, আপনার 10 মিলি করি গাছ হারিয়ে দিতে না হিলাস আপনার কাছে আসছে, আপনি 1000 টাকা দেন, এরকম করে 50 জনের থেকে 50,000 টাকা নিছে, এটা রিফারিং করা যাবে। কিন্তু একার পক্ষে তো 50,000 টাকা সবার দেওয়া সম্ভব না। আপনি দিচ্ছেন, এটা তো দান, এটাও কি দান। যেই ক্ষেত্রে আপনার কাছে হাত পাতবে, দেওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, ওয়াদা করেন করবো তো ইনশাল্লাহ। তাহলে আপনি জান্নাতি দিবে কে? জান্নাত দিবে কে? এরপরে শুনুন, আমি ওয়াজ একবারে শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সওম যে কি বলে, রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রোজা পালন করে কিনা? কথা বলে সব রোজা পালন করেন আপনারা তো, এটা কইলে সমস্যা কি? আমরা রোজা রাখি তো, রোজার মাস আইতে আইতে তো আরো 8-9 মাস আছে আরো, না? হ্যাঁ আই বলছে কি দাও বিজনে কি রোজা আই বলছে কাছাকাছি? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ কর না। রোজা কি আপনারা নাইছে না আমরা দিকে হইছে? এট এ টাইম বাংলাদেশে যারা বাস করি একই দিনে সেহরি খাবো, একই দিনে তারাবির নামাজ পড়বো, কথা কানা ঠিক কিনা বলেন? আচ্ছা, রোজা সম্পর্কে দুইটা কথা বলবো, কি বলেন? একটু পরে বলো, আয়াত শেষ করে দিই, মাঝখানে আর কথা কমো না। তাহলে রোজাশীল পুরুষ, সাওম রমজান পালনকারী পুরুষ, রমজানের রোজা পালনকারী নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি। এটা আল্লাহ কি বলছে জানেননি? বলছেন লজ্জাশীল পুরুষ এবং লজ্জাশীল নারী, যে ব্যক্তি তার কি বলে তার লজ্জাকে হেফাজতে রাখে, লজ্জাস্থানকে হেফাজতে রাখে, এই রকম পুরুষ এবং এই রকম নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এখন লজ্জা তো বেহায়াপনায় দেশ বেড়ে গেছে। টিকটক আর গে ঠিকঠাক আর গে ফেসবুক ইউটিউব গেলে দেখবেন বেসরা বেসরা পুরুষ মহিলা, কথা বলা ঠিক কিনা? যত সব নোংরামি, যত সব লুচ্চামি, যত সব বদমাইশি এখন হাতের মুঠোয়, কথা বলা ঠিক কিনা বলেন? অথচ একটা সময় মানুষ, এই বুড়া মানুষ, আগের দিনের মানুষ যারা মহিলা দেখবেন, তারা আপনারা রাস্তাতে যাইতে লিলে কেমন দূরে মাথার মধ্যে গুন্ডা টান দিয়ে এমনি, কথা ঠিক কিনা? অথচ এবারে মুরব্বী মানুষ, এবারে দিকে কেউ খারাপ নজর চাইতো না, হেবিড়ি মুখ ঘুরা দিয়েছে রাস্তার সাইডে যদি দেখে। আর অহনের ইয়াং মেয়েরা, যাদেরকে ঘরের ভিতরে থাকা দরকার, তারা ওপেন চলাফেরা করতেছে, কথা বলা ঠিক কিনা বলেন? অনেক সময় বোঝাও যায় না কি পুরুষ না মহিলা, শার্ট পরে প্যান্ট পরে, কথা বলে না ঠিক কিনা বলেন? পোলাবেন তো প্যান্ট পরলে ফর্সা প্রসাব করতে সুবিধা, এটি যে কেমনে করে কাপড়ের সঙ্গে মনে করে, কথা করা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা করা ঠিক কিনা? প্যান্ট পরলে আবার কেমনে পুরুষের মতো, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? তা আপনি তো নোংরামি এমনিও নোংরা, ওইভাবেও নোংরা খাচ্ছ, কথা কানা ঠিক কিনা বলেন? দেশটা ভদ্রতার নাম দিয়ে বেহায়াপনায় ভরে দিতেছে। রাগ করলেন নাকি আমার কথায়? ওরা বাস্তব। ঈদের দিন ঈদের নামাজ পড়াইতে যাচ্ছি, কোথায়? ঈদের নামাজ পড়াইতে ঈদগাহে যাচ্ছি, ঈদের দিনের আলামত যা দেখি রাস্তায়, আশ্চর্য, বুঝি না এগুলো কি গার্জিয়ান নাই? অবশ্যই আছে। আপনাদের মতো কেউ না কেউ এগুলার বাবা, ভাই, স্বামী, ঠিক কিনা বলে? এমন এমন অবস্থা, শরীরের উল্না থাকে না, আপনার দেখার ইচ্ছা নাই, আমার দেখার ইচ্ছা নাই, রাস্তা চলতে সেদিকে তো তাকাইতে হবে, সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার কারণে একজন মানুষ আপনার কারণে এমন একটা জিনিস দেখলো যেটার জন্য আল্লাহর কাছে তওবা করতেছে, আপনি বুঝেন আপনার গতি কি হবে, কথা কেন? আপনি বুঝলে আপনি শুধরে যাওয়ার কথা, জাহান্নামে যাবেন। জাহান্নামের আযাব এত সহজ না, কথা কেন ঠিক কিনা বলে? এই জন্য মা বোনদেরকে বুঝাবেন, মাইকের আওয়াজ যতটুকু যান ততটুকু নিজের সম্মানকে নিজে নষ্ট করেন না, মোটামুটি চেষ্টা করেন, চেষ্টা করলে মাফ করবেন যিনি, তিনি কে? কথা বুঝে আসছে নাকি না ভাইরা আমার, বন্ধুরা আমার? তাহলে
লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারী নারী হলো জান্নাতি। পুরুষদের মধ্যে অনেক বেহায়াপনা আছে, হুদাহুদি রাস্তাঘাটের মধ্যে মহিলাদের হাত ধরে হাঁটে, শরম নাই, বেহায়া, কথা করে ঠিক না? রাস্তাঘাটে হাঁটে, আপনার ড্রামা, নাটক, সিনেমা বিভিন্ন জিনিস তৈরি করে কোলাকুলি করে আঞ্জাআঞ্জি করে, আছে না নাই? কথা করে আছে না নাই? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এগুলো মানুষ আপনাদেরকে এগুলো ভালো চোখে দেখে না। আপনিও খারাপ কাজ করছেন, আরেকজনকে খারাপের দিকে আহ্বান করছেন, ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করেন আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ কি বলছে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা আল্লাহ কাসীরা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াযাকিরাত, আমি আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ এবং অধিক পরিমাণে জিকিরকারী নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে জিকির বেশি বেশি করার দরকার আছে নেই? কার কার? আল্লাহ। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একই সূরা 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, স্মরণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে বলছেন, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর অধিক পরিমাণে জিকির করো, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেল ঈমানদারেরা আল্লাহর জিকির করে, কথা ঠিক কি না? ঈমানদারের জিকির করে আমরা জিকির করব তো? এই সর্ব অবস্থায়, পাকে না পাকে, সকালে বিকালে দুপুরে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা যায়, সুবহানাল্লাহ বলেন। তবে নবীজির দুরূদ শরীফ পড়া 7 জায়গায় মাকরুহ। কয় জায়গায়? মাকরুহ। পাকে না পাকে নবীর দুরূদ পড়া যাবে না। চাইলে আপনি আল্লাহর জিকির করতে পারেন, আপনি না পাক ওই অবস্থা আপনি আল্লাহর জিকির করতে পারলে জায়েজ, যেরকম সুবহানাল্লাহ। কারণ আপনার রব, আপনি বিপদে পড়ছেন, আপনি এই মুহূর্তে না পাক আছেন, আপনি বিপদে পড়ছেন, আপনি কইতে পারবেন আল্লাহ আমার উদ্ধার করো, আপনি কইতে পারবেন, কোনো সমস্যা না, জায়েজ, সুবহানাল্লাহ কইতেন না? কথা শেষ, আয়াত শেষ, ওয়াজও শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর বেশি বেশি যারা জিকির করে তারা হলো জান্নাতি, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহর ওয়াদা হলো তাদেরকে আমি ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ বলেন না? কাকে ক্ষমা করব? এই যে এতক্ষণ যাদের কথা বলছি, আল্লাহ বলেন তাদেরকে ক্ষমা করে দেবো। ও আজরান আযীমা, এবং মহান পুরস্কার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেব। কাকে? আমি এক নজরে আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি। আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আমি একটা একটা কম আপনারা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আবার বলি, কাদেরকে আল্লাহ ক্ষমা করবেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী হলো জান্নাতি। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী হলো জান্নাতি। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী হলো জান্নাতি। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী হলো জান্নাতি। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, কি বলে আপনার ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী হলো জান্নাতি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ বিনীত নারী হলো জান্নাতি।
এরপর আল্লাহ বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ যারা দান করে আল্লাহর পথে, এইরকম পুরুষ এইরকম নারী হলো জান্নাতি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি, রমজানের রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী হলো জান্নাতি। এরপর আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী হলো জান্নাতি। এরপরে সর্বশেষ আল্লাহ বলেছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, এই আল্লাহ পাকের অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ এবং আল্লাহ পাকের অধিক পরিমাণে জিকিরকারী নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আ'আদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, আ'আদাল্লাহ, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম। কি ওয়াদা করছেন? লাহুম মাগফিরাহ, আল্লাহ আমি তাদেরকে মাফ করে দেব, এটা আমি আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ কন্যা। আর মাফ করে দিয়ে তাদেরকে দেব আজরান আযীমা, আল্লাহ বলেন আমি তাদেরকে মহান পুরস্কার দিব। এওয়া আজরান আযীমার ব্যাখ্যা হলো আই জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতুল ফিরদাউস অর্থাৎ তথা জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি খারাপ লাগছে? আমি কি বানায় বলছি না কোরআন থেকে বলছি? কারণ কোরআন হাতে নিয়ে আলোচনা সবাই করে না, করে কারণ এখন মানুষের ভিতরে বিশ্বাসের একটু কমতি হয়ে গেছে। মানুষ এই হুজুর কয় এইডা, হে হুজুর কয় হেডা, আরে কি যন্ত্রণা। এই জন্য আমি আমার ছোট্ট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে প্রত্যেকটা মাহফিলে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করি, করে করে মানুষকে বোঝানোর চেষ্টা করি। খারাপ লাগছে? যদি ভালো লাগে তাহলে আপনি ইমানদার, কারণ ইমানদারের কাছে আল্লাহর কথা মজা লাগে। কথা কয় না, ঠিক কিনা? এখন মাঝখানে রোজাশীল পুরুষ, রোজাশীল রমজানের রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী হলো কি জান্নাতে আল্লাহ ঘোষণা দিচ্ছে। সামনে যেহেতু রমজান মাস আছে, আমার সময় আছে আর 15 মিনিট। কয় মিনিট? কথা বলেন, কয় মিনিট? এই 15 মিনিটের মধ্যে রমজানের রোজা সম্পর্কে দুইটা কথা বলি। আপনারা কি বলেন? রমজানের রোজা আমাদের পালন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সূরা বাকারা আয়াত নাম্বার 185। কত 185। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবার পড়েন বিসমিল্লাহির রাহমানির, না 183। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইমানদারদেরকে ডেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বোঝা গেল পূর্ববর্তী নবী এবং রাসূলের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল, তবে 1 মাস না। 1 মাস হলো আপনার আমার বেলায় উম্মতে মুহাম্মাদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার উম্মতের জন্য 1 মাস। সুবহানাল্লাহ বলেন না? আর অন্যদের জন্য ছিল 1টা 2টা এরকম ফরজ পুরো বছর। আল্লাহু আকবার বলেন না? আশুরা রোজা ছিল না, আশুরা ওই যে মুহররম মাসের রোজা, এটা ফরজ ছিল। অন্যান্য নবী এবং উম্মতের জন্য এটাও ফরজ ছিল। আল্লাহু আকবার বলেন। 1টা রোজা ছিল কিংবা 2টা ছিল, এরকম ছিল। আর আপনার আমার বেলা 1 মাস দিছে রোজা ফরজ। সুবহানাল্লাহ বলেন না? কারণ 1 মাসের রোজা যে ফরজ করে দিছে, রাতের বেলা ইবাদত করতে হবে, তারাবির নামাজ দিছে। দিনে রোজা রাখো, রাতের তারাবির নামাজ পড়ো। এখন কোন রাতের তারাবির নামাজ কয় রাকাত? বুঝা কইেন। আরেকটা 8 রাকাত করে জান্নাতে যাইতেছে, জান্নাতে টিকিট বাড়ায় ধরে লইতেছে। আপনারা আগিলা দিনের মানুষ পুরা 8 রাকাত কয় রাকাত? 20 রাকাত। শিওর? যাক, এলাকার মানুষ 20 রাকাত করে। মারহাবা কর না? কিছু কিছু কাটিং মাস্টার আছে না নাই? নাপিতের কাজ হলো
কাটা লম্বা চুল লইয়া নাফিতের কাছে গেলে কাইট্টা বাইট্টা করে লাই, কথা কই না ঠিক কিনা? ইসলামের মধ্যে নামদারি মুসলমান বের হয়েছে, ডক্টর বের হয়েছে, মুফতি মুহাদ্দিস নামে মুফতি নামে মুহাদ্দিস, বুঝে না আগামাতা কিচ্ছু, কোনটা গায়ের দেহা কোনটা গোড়ার দেহা ছিল না, এ নিয়ে লাগাই দেয় একটার পিছে আরেকটা, কথা কয় না ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এরা কয় 8 রাকাত, আরে 8 রাকাতের হাদিস আমরাও পড়ছি, আমরা এমনি কসুবাতা পড়ছি না, কথা কয় না ঠিক কিনা বলেন? 8 রাকাতের যেটা সেটা হলো আল্লাহর নবী বলেন যে আমি নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, কথা বুঝেননি? নবীজি 8 রাকাত পড়তেন, কয় রাকাত? রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাত পড়তেন, কয় রাকাত? 8 রাকাত পড়তেন রমজানে এবং রমজানের বাইরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বুখারী শরীফের এই হাদিসের মধ্যে রয়েছে রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাত পড়তেন, এবং তারাবির নামাজ কি রমজানের বাইরে পড়ে? জোরে কর না। তোরা যে বলি রমজানে এবং রমজানের বাইরে 8 রাকাত, তো রমজানের ভিতরে তো 8 রাকাত পড়ছে, তাহলে 8 রাকাতে তারাবি হচ্ছে, তো রমজানের বাইরে কি করছে? এই বলো, রমজানের বাইরে কি করছে? কথা কয় না ঠিক কিনা বলেন? বেকুব কোথাকার কথা। নবীজি কি বলছেন? এটা তাহাজ্জুদের কথা বলছেন। ইমাম বুখারী তাহাজ্জুদের অধ্যায়ে হাদিস আনছে, অধ্যায় হলো তাহাজ্জুদের, তুমি লাগাই না দিছো তারাবি। নাউজুবিল্লাহ কন। ইমাম বুখারী কি বেশি বুঝতো না কম? আমাদের চাইতে 1000 গুণ বেশি বুঝতো, ঠিক কিনা বলেন? উনি হাদিস সংগ্রহ করেছেন, উনি এই হাদিসকে আপনার তাহাজ্জুদের অধ্যায় টেনেছেন, তাহাজ্জুদের অধ্যায়ের হাদিস এনে লাগাইছে তারাবির লগে। ও নবী 8 রাকাত পড়ছে, আরে বেকুব, নবী 8 রাকাত পড়ছে রমজান মাসে এবং রমজানের বাইরে, এটা হলো তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের হাদিস এনে লাগাইছে তারাবির লগে, আগা নাই মাথা নাই, কথা কয় না ঠিক কিনা বলেন? এন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। দুই একটা দলিল আপনাদের সামনে দিয়ে যায়, আমরা তো শুধু 20 রাকাত 20 রাকাতের পক্ষে। 20 রাকাত কই পাইলাম? 20 রাকাতের একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরি। ওয়া আনিল হাসান আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা'a الناس على উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন জানেননি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারাবির নামাজ পড়ানোর জন্য মানুষকে ডাইকে একত্রিত করতেন। সুবহানাল্লাহ কন্না। এই যে হাদিস শরীফের মধ্যে আসছে জামাআন নাস, মানুষকে একত্রিত করতেন হযরত ওমর। সুবহানাল্লাহ কন্না। উবাই ইবনে কাব ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। আল্লাহর নবীর সাহাবী সমস্ত মানুষকে একত্রিত করে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ার জন্য সবাইকে একত্রিত করতেন। একত্রিত কইরা তিনি নিজে সহকারে তারাবির নামাজ পড়তেন 20 রাকাত। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ কি? দলিল কি? আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে হাদিস। সুবহানাল্লাহ কন্না। আবু দাউদ শরীফের 86 তার কিতাব নামাই যান, ইনি কিন্তু মুহাদ্দিস, মালাবা কন্না। আবু দাউদ শরীফ কি 86 তার হাদিস না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, এই যে আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 202 পৃষ্ঠা। সুবহানাল্লাহ কন্না। হাদিস কি ইমানদারের কাছে বেশি লাগে? একটা তথ্য পাইলে দেয় না, বুঝেন নাই? নবীজি বলছে তোমরা দাঁড়ায়া পানি পান করো না। এটা কি 10 জায়গা থাকুন লাগবে, এক জায়গা থাকলে দেয় না? বুঝেন না কথাটা? এই কথাটা কি আপনার 10 খানো পাইলে আপনি বিশ্বাস করবেন, নাহলে করতেন না? নবী বলছে এটা এক জায়গা থাকলে হইলো। নবী বলছে দাঁড়ায়া পানি পান করো না। আমি নবীর সুন্নাত হলো বসে যাও, বসে পানি পান করো। সুবহানাল্লাহ করুন। তো এই কথাটা কি 10 জায়গা থাকলে আপনি মানবেন, নাহলে মানতেন না? এটা কি বুদ্ধিমানের কাজ? আবু দাউদ শরীফের প্রথম খণ্ডে 202 নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে, হযরত ওমরের চাইতে আমরা কোনো এত বেশি বুঝি না, এত পণ্ডিতি করে লাভ নাই। কথা বলা ঠিক না বলে? হযরত ওমর তিনি সকলকে একত্রিত কইরা তিনি কি করতেন? তিনি নিজে সহ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ তিনি তিনার পিছনে 20 রাকাত তারাবি পড়তে বলেন। সুবহানাল্লাহ। হাদিসে স্পষ্ট 20 রাকাতান, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি 20 রাকাত নামাজ পড়ছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোন যে 8 রাকাত শোনার চান, এনে তো স্পষ্ট আছে তারাবির নামাজ 20 রাকাত, আপনি তাহাজ্জুদের হাদিসের না 8 রাকাত অন্ততপক্ষে এই পাবলিকের সামনে কই থাকতেন না। কথা কয় না ঠিক কিনা? আরো দুই একটা দলিল দিই, একটা এনে দিছি। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি, খুব মনোযোগ দেন। এরপর আল্লাহর নবী দুদানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি
বিশিষ্ট সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস তিনি কি করছেন জানেননি? হাদিস শরীফের মধ্যে রয়েছে কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব ফি রমাদানা বি 23 রাকাতান। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানায়, হযরত ওমরের জামানায় মানে ওনার খেলাফতের আমলে, উনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, বাদশা, প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ কন্যা। ওনার জামানায় হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, কি আসছে জানেন? ফি জামানি ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কি হইছে? রমাদানা বি 23 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় লোকেরা বিতির সহ তারাবির নামাজ পড়তো 23 রাকাত। কয় রাকাত? বিতির সহ, কি সহ? বিতির সহ 23 রাকাত পড়তো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিতিরের নামাজ সহ তারা 23 রাকাত পড়তো। এই হাদিস শরীফটা ওদ পাইলাম, তাহলে বোঝা যায় বিতিরের নামাজ হলো 3 রাকাত। কয় রাকাত? আর তারাবির নামাজ হলো 20 রাকাত। তাহলে কয় রাকাত হইলো? এলাকার মানুষ হিসাব খুব পাক্কা, 20 আর 3 কয় হয়? যে সবাই পারে। মারহাবা কন্যা। হাদিসে পাইছি, মানতে কোনো অসুবিধা নাই। এবার শোনা আরেকটা হাদিস শরীফ তুলে ধরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন নবীজির স্বাস্থ্য ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে হয়, কারণ বাপও সাহাবী, সন্তান ছেলেও কি সাহাবী, এজন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে করুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم يصلي في شهر رمضان في غير جماعة ب20 ركعة والوتر. الله أكبر বলেন। কি বলছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জামাত ব্যতীত তিনি 20 রাকাত তারাবি এরপরে বিতির পড়তেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীজিও 20 রাকাত পড়ছে, প্রমাণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। নবীজি কয় রাকাত পড়ছে? 20 রাকাত পড়ছে। নবীজির স্বাস্থ্য ভাই, এই হাদিস নবীজির স্বাস্থ্য ভাই বলতেছেন যে আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়ছে, লগে উইতির পড়ছে 3 রাকাত। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মোট কয় রাকাত হলো? 23 রাকাত। 23 রাকাত। তাহলে আমরা কয় রাকাত পড়ি? 23 রাকাত তো পড়ি। কথা কয় না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর নবী নিজেও তবে এটা জামাত ছাড়া পড়ছে। কেমনে পড়ছে শুনেন। এখন কবেন যে হুজুর নবীজির সময় যদি জামাত ছাড়া পড়ে তাহলে আমরা জামাতে পড়ি? একটা প্রশ্ন আসে না? আছে। এই প্রশ্নের উত্তরটা নেন। নবীজির সময় যদি নবীজি জামাতে, নবীজি নিজেও পড়তো, সাহাবীদেরকে বলতো, সব সময় পড়াইতো, তাহলে কি হইতো জানেন? মানুষ এটাকে ফরজের মতো মনে করে নিত। আসলে বিষয়টা হলো নফল। এটা কি নফল। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসে ঘোষণা হয়ে গেছে যে জামাতের সাথে পড়তে হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুবহানাল্লাহ করুন। কারণ তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কেন? জামাতে পড়া। কারণ কি? আপনার বাড়ি থেকে একজনও যদি জামাতে শরীক হয় তাহলে সুন্নতে মুআক্কাদার জন্য আর গুনাহগার হবে না। যদি আপনার বাড়ি থেকে একজনও জামাতে না যায় তাহলে সবাই গুনাহগার হবে। সুন্নত তরকে, সুন্নতে মুআক্কাদা তরক করেকের গুনাহগার হবে। কথা বলতে পারছি? আলাল কিফায়া হলো এটা। যদি বলা হয়তো ডাইরেক্ট সুন্নতে মুআক্কাদা তাহলে সবাই জামাতে পড়া লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম কি কঠিন না সহজ? যদি সুন্নতে ডাইরেক্ট সুন্নতে মুআক্কাদা হইতো তাহলে সবাই জামাতে পড়া লাগলে গরফ হলেও গুনাহগার হইলো। অহন কিন্তু গরফ হলেও গুনাহগার হবে না। পুরা বাড়ির থেকে, পুরা এলাকার থেকে একজনও যদি জামাতে যায়, এই বাড়ির থেকে একজন, ওই বাড়ির থেকে একজন, ওই বাড়ির থেকে একজন, তো 8-10 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ করুন না। তাহলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া পূর্ণ হয়ে গেছে। আপনি আর গুনাহগার না, ঘরে আদায় করে নিলেও হয়ে যাবে। জোরে করুন না সুবহানাল্লাহ। নবীর সময় জামাতে না পড়ার কারণ হলো সাহাবীরা যাতে না বুঝে। সাহাবীরা যদি নবী যেটা জামাতে করছে, নবী তো ফরজের নামাজ জামাত করছে, ফরজ নামাজ ছাড়া তো জামাতের নামাজ পড়ে নাই। সুন্নতে মুআক্কাদা বা এই নফলটা যদি জামাতে চালু করতো তো কিছু কিছু মানুষ একটা সময় এসে মনে করতো আর এটা মনে ফরজই আছে, তাহলে একটা ফিতনা হয়ে যেত না? এই জন্য নবীর সময় নবীজি সব সময় জামাতের সহিত হয় নাই। কিন্তু পরবর্তীতে হযরত ওমর চিন্তা করলেন, নবীর সময় তো নবী শিক্ষা দিয়ে গেছে, কিন্তু অহন দেখলাম যে সরাইছিটা যার জন্যতে ঘর পরে বাইরে পরে অনেকে পড়ে না, এরকম একটা অবস্থা। এই জন্য হযরত ওমর সবার এটা কানছে,
এদিকে আসুন। উবাই ইবনে কাব নামাজ পড়ে সবাই দাঁড়াও মসজিদে নববীতে, সুবহানাল্লাহ কর না। সবার ডেকে আনছে, ডেকে আনলে সেটা উনি নিজেও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে জামাতের সহিত নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। তাহলে জামাতরা মূলত চালু করছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময়। হুজুর ঠিক আছে নাকি? এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময় এটা চালু হয়েছে। এর চালু কি লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ হয়েছে? আজকের দিন পর্যন্ত আমরা জামাতে পড়ি, কি একটা আনন্দ, যারা নামাজ পড়ে এই ভিতরে তারাবি নামাজ পড়তে চলো, কেমন একটা আনন্দ মনের ভিতরে, কথা কয় না ঠিক কিনা? এই যে হাদিসটা কইলাম, এই হাদিসটা কই আছে জানেন? এই হাদিস শরীফটা রয়েছে বাইহাকি সুনানে কুবরার চতুর্থ খণ্ডে 60 পৃষ্ঠার মধ্যে হাদিস, সুবহানাল্লাহ কন্না। ইমাম বাইহাকি তিনি একজন জবরদস্ত একজন মুহাদ্দিস। এই বাইহাকি শরীফ তিনি লিখেছেন অসংখ্য শুদ্ধ বিশুদ্ধ হাদিস। এই হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগের হাদিসটা যে বলছি এটা হলো ইমাম মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহির মুয়াত্তা, কিতাবের নাম হলো মুয়াত্তা। কিতাবের নাম কি? মুয়াত্তা। মনে রাখবেন, পৃথিবীর প্রথম হাদিস গ্রন্থের নাম হলো মুয়াত্তা মালিক, সুবহানাল্লাহ কন্না। যেটা লেখছেন ইমাম মালিক। আমরা জানি বুখারী শরীফ, আমরা জানি কি না? মনে রাখবেন, আমাদের উস্তাদরা পড়াইছে পৃথিবীর প্রথম হাদিস গ্রন্থের নাম হলো মুয়াত্তা, সুবহানাল্লাহ কন্না। পরবর্তীতে বুখারী শরীফ প্রসিদ্ধ হয়েছে কেন? উনি অনেক প্রায় 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 5 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরেও উনি কি করছে জানেন? একটা হাদিস সংগ্রহ কইরা ওযু করছে, গোসল করে পাক পবিত্র হইয়া আপনার আতর, আপনার সুগন্ধি লাগাইয়া নবীর রওজার কাছে গেছে, গিয়ে ধ্যান করে রয়েছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা লইছি নবী গো, আপনি যদি রোজা শরীফ থেকে কোন যে আমার হাদিস মানে নবীজির হাদিস, তাইলে আমি কিতাবে উড়াবো, ওই বুখারী শরীফে উড়াবো, নাই তো উড়াবো না, সুবহানাল্লাহ। ইমাম বুখারী এইভাবে কষ্ট করে 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 হাদিসগুলো আপনার যাচাই বাছাই করে এরপরে বুখারী শরীফে উঠাইছে। পুরা বুখারী শরীফ হাদিস কয়টা জানেননি? 10,000 হাদিসও নাই। পুরাটা বুখারী শরীফের মধ্যে 10,000 হাদিসও নাই, অথচ উনি প্রায় 5 লক্ষ হাদিসের হাফেজ ছিল। তো বাকি হাদিসগুলো কই? ওনার জিহানে রয়ে গেছে না, সুবহানাল্লাহ কর না। ওনার হায়াত থেকে বের পায় নাই এক একটা হাদিস উনি, আর আমার নবীর কই মরে গেছে। এই পাগলের দল, যদি নবী বলে ইমাম বুখারী এই হাদিসগুলো নিয়ে নবীর দরবারে গেছে, চোখ বন্ধ করে ধ্যান করেছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা উমুকের থেকে সংগ্রহ করছি, নবী গো আপনি যদি বলেন এই হাদিস সঠিক, আমি কিতাবে উঠাবো। যদি আপনার তরফ থেকে হুকুম না আসে, তাহলে আমি বুঝবো এটা সঠিক না। কেমন বিশ্বাস, কেমন আকীদা! আমার নবী জিন্দা, কথা বলে ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কাছে গিয়া চোখ বন্ধ করে ধ্যানে ছিল, 2 রাকাত নামাজ পড়ছে, ওযু করছে, গোসল করছে, পাক পবিত্র হইছে, পরিষ্কার কাপড় পরছে, সুগন্ধি লাগাইছে, লাগায় নবীর রোজায় গেছে, নবীর সালাম দিছে, দিয়ে ধ্যান করছে, করে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি বলেন এই হাদিস আপনার, তাহলে আমি কিতাবে উঠাবো না, তো উঠাবো না। এইভাবে কষ্ট করে 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 এইভাবে তিনি হাদিসগুলো উঠাইছেন। আর যার কারণে বুখারী শরীফের মধ্যে হাদিস পাওয়া যায় প্রায় 10,000ও না, আরো কম, কিন্তু বাকি তো উনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওই হাদিসগুলো অন্যান্য কিতাবে আসছে না, কথা কোন আসছে কিনা? ইনি এইভাবে পরিশ্রম করে কিতাব লেখার কারণে বুখারী শরীফের নামটা আগে আই, কিন্তু প্রথম হাদিসের কিতাবের নাম হলো মুয়াত্তা মালিক, সুবহানাল্লাহ। এই মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লিখিত মুয়াত্তা এই কিতাবের মধ্যে এসেছে আগে যে হাদিসটা বলছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 20 রাকাত করব না 8 রাকাত? 20 রাকাত। জোরে কান, আরে জোরে 20 রাকাত করব। কেউ যদি কোনো কিছু বলে বলো। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীর বিশিষ্ট সাহাবী হযরত আলী, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তিনার জমানায় যারা কারি ছিল, কারিউল কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারত, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা সকল কারিগণদেরকে আহ্বান করে একত্রিত করতেন, সুবহানাল্লাহ। অতঃপর তিনি তাদের মধ্য থেকে একজনকে ইমাম বানাই দিতেন, ইমাম একজনকে আদেশ দিতেন যেন তিনি লোকদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়েন, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বয়ং দয়াল নবী, তিনারা সবাই কয় রাকাত নামাজ পড়ছে? জোরে কোন কয় রাকাত? 20 রাকাত। আমরা কয় রাকাত পড়ব? এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে রে মুসলমান, যদি জান্নাতে ডাইরেক্ট ঠেলা দিয়ে আপনারা জান্নাতে লয়ে যায়, টিকিট ধরে 8 রাকাত ছড়ো কোনাচ্চারের জান্নাতে যাবেগা, মনে রাখবেন এগুলো হলো শয়তানি। বাকি 12 রাকাতের জন্য আপনি জবাবদাহি আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক না বলেন?
জন্য আপনি জবাব দিতে হবে। সুতরাং কোনাচ্চা পথ বিচারেন না। কোনাচ্চা হাঁটতেন গিয়ে আরেকবারের মরিচ ক্ষেত, কুমড়া ক্ষেত, লাউ ক্ষেত, সই ক্ষেত সব শেষ করে লাইছেন, তাইলে তো হবে না। কথা বলে ঠিক কিনা বলেন? কোনাচ্চা কোনো রাস্তা নাই, ইসলাম ফুলফিল। সুতরাং ইসলামকে পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে। কথা বলে ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, করে না আমিন। আর জোরে পরে আমিন। মাহফিলটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের। এই মাহফিলটাকে ধরে রাখার দায়িত্ব কার? আমাদের। কেউ আসেননি যে আমার হাতে আমি অনেক দূরের থেকে আসছি 5,000 টাকা দিবেন, আগামী বছর মাহফিলে এই প্যান্ডেল, লাইটিং, মাইকিং, কত কিছু, কত এই যুবক ভাইরা কষ্ট করে মাহফিলটা করছে। আমি কিন্তু টাকা কালেকশন করি বাংলাদেশের বহু জায়গায়। আমার আরেকটু আগে বললে হয়তো আমি সুন্দরভাবে করতে পারতাম, কারণ রাত্র অনেক হয়ে গেছে। কেউ কি আসেন যে আগামী বছর মাহফিলে 5,000 টাকা দিবেন? আল্লাহর কোনো বান্দা আসেননি। আমি মন ভরে দোয়া করবো। পিসা হুজুর দোয়া করবেন, পিসা হুজুর আসতেছেন, হুজুর দোয়া করবেন। হুজুর কোনো আলোচনা করবেন না যে বেশি রাত্র হবে, এরকম কোনো চিন্তাই করার দরকার নেই। এরপর তাবারুকের ব্যবস্থাও আছে। কেউ আসেননি মাহফিলে আগামী বছর 5,000 টাকা দিবেন, এরকম কোনো আল্লাহর বান্দা আছেন? কোন বান্দা আসেননি একজনও কিনা একটু বেশি টাকা চাই নাই। কোন বান্দা আসেননি 5,000 টাকা দিবেন, আমি দোয়া করব। দান করলে বান্দা কখনো গরিব হয় না, গরিব হয় না। দান করলে বান্দার ধন সম্পদ আরো বেড়ে যায়। আমার চিত মনের জ্বালা, লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকির ভালো লাগেনি? আওয়াজ করে কোন ভালো লাগে কিনা? আমি আপনারে ফতোয়া দেওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার জিজ্ঞেস করে দেখেন, আল্লাহর নামের জিকির যদি আপনার কাছে ভালো না লাগে, মনে রাখবেন আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে। ঠিক কিনা? কারণ মুমিন বান্দাদের কাছে আল্লাহর নামের জিকির বড় মজা লাগে। ঠিক কিনা বলেন? এইজন্য আমাদের কাছে আল্লাহর জিকির ভালো লাগে। ঠিক কিনা? তার একটু করবো, করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধর, ধরার যে জন তাকেই ধর। সবই তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে? আমরা আমাদেরকে রিজিক যিনি দেন তিনি কে? এত ছোট্ট আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? আমাদের কি রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, কিন্তু বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই রিজিক ভক্ষণ করার পূর্বে রবের নামটা ভুলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে মনে থাকে না। আফসোস আফসোস, হতভাগা আমরা হলাম কপাল পোড়া। কথা বলে ঠিক কিনা? সারাদিন নামাজ পড়লেন না, আল্লাহর জিকিরও করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করলেন না, কিন্তু এরপরও কিন্তু আল্লাহ রিজিক পাঠানো বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। যে রব আপনার এত 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 ভালোবাসে, সেই রবের নাম নিয়ে খালি খাবারটা খাওয়ার শুরুতে সেই রবের নামটা নিবেন, এটাও আমাদের মনে থাকে না। কথা কানা ঠিক কিনা? এই জন্য শায়ের তার গজলে গজলে বলতেছেন, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে? বলেন তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে?
না পাই খুঁজে কোনো ভাষা, না পাই খুঁজে কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ।